নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের প্রত্যেককে আমি কিছুটা হলেও সাহায্য করতে পারব। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের যা অর্থনৈতিক অবস্থা, তাতে ধার দেনা ব্যাপারটা খুব খুব কমন ব্যাপারে একটা পরিণত হয়েছে। আমার কাছে যত মানুষ ক্লায়েন্ট হিসেবে আসেন তাদের অধিকাংশই আমি দেখি একটাই সমস্যা, সেটা হচ্ছে দাদা আমরা প্রচণ্ড রকম ধার দেনায় জড়িয়ে পড়েছি, কিভাবে শোধ করব আমরা বুঝে উঠতে পারছি না, কিভাবে এর থেকে মুক্তি পাবো, কিভাবে এই ঋণের বোঝা থেকে আমরা মুক্তি পাবো, কিভাবে এই বোঝাটাকে আমরা আমাদের ঘাট থেকে নামাবো, সেই বিষয়ে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। ধার দেনা করবার পর আয় রোজগার পাতি অনেকটাই কমে গেছে, ব্যবসা ভালো চলছে না, এরকম নানান রকম ব্যাপার, যার কারণে এই ব্যাপারটাকে আমরা শোধ করতে পারছি না, যার ফলে কিছুটা হলেও অপমানের শিকার হতে হচ্ছে। হ্যাঁ, রাতে ঘুম বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ ধার দেনা এমনই একটা জিনিস যেটা কিন্তু মানুষের সুখ শান্তি একদম কেড়ে নিতে পারে। অর্থাৎ যারা কোনো একটা পরিস্থিতির চাপে পড়ে ধার দেনা করতে বাধ্য হয়েছেন, পরবর্তীকালে গিয়ে তারা যদি সেটাকে শোধ করতে না পারেন, তাহলে গিয়ে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তবে এই সমস্যা থেকে বেরোনোর একটা উপায় আমি আজকে আপনাদের বলবো। অ্যাকচুয়ালি দেখতে গেলে একটা উপায় নয়, তিনটে উপায় আমি আপনাদেরকে বলবো। তবে এই ব্যাপারটাকে যদি আপনারা ঠিক মতো ফলো করেন, আমার কথাগুলোকে একটু মন দিয়ে শোনেন, তাহলে একটা ব্যাপার আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ঋণের বোঝা থেকে কিন্তু আপনারা খুব শীঘ্রই মুক্তি পেতে পারেন। অবশ্য সেটাও ডিপেন্ড করছে কতটা তাড়াতাড়ি আপনি মুক্তি পাবেন, সেই ব্যাপারটা নির্ভর করছে আপনাদের কত টাকার দেনা। যাদের কোটি কোটি টাকার দেনা তাদের হয়তো একটু সময় লাগবে, কিন্তু যাদের ছোটোখাটো লোন আছে 1.5-2 লাখ টাকার মতো, পার্সোনাল লোন বা ব্যাংকের থেকে লোন বা ক্রেডিট কার্ডের দেনা, এই ব্যাপারগুলো কিন্তু খুব শিগগিরই আপনারা এইগুলোর হাত থেকে মুক্তি পেতে পারেন আজকে আমার এই ভিডিওটা দেখবার পর, বা আমি যে টিপসগুলো আপনাদেরকে দেব সেই ব্যাপারগুলো একটুখানি ফলো করবার পর। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তার আগে আমি আরেকটা কথা বলে নিই, এই যে সূত্রগুলো আমি আপনাদেরকে দেব, বা এই যে টোটকা বলুন বা যাই বলুন বা সমাধান বলুন, এইগুলো যে আমি আপনাকে দেব, এগুলো কিন্তু আমার নিজের বানানো না বা নিজের রিসার্চ করা বিষয় নয়। এইটা আমি আমার গ্রুপ থেকেই আমি পেয়েছি, এবং এই ব্যাপারগুলো আমি যখন অন্যান্য ক্লায়েন্টদেরকে বলেছি, আমার যে সমস্ত ক্লায়েন্টরা আসেন তারা কিন্তু এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করে অনেকটাই কিন্তু রিলিফ পেয়েছেন, অনেকটাই কিন্তু এটার সমাধান তারা পেয়েছেন। অর্থাৎ এই সমাধান যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এটা কিন্তু অত্যন্ত কার্যকর। দেখুন, যখন আপনারা লোন নিচ্ছেন বা লোন নেওয়া আপনাদের হয়ে গেছে, এবার শোধ করার সময় এসে গেছে, লোন নেওয়ার পরে 1 মাস কি 2 মাস পর থেকেই শোধ করার একটা ব্যাপার চলে আসে। আজকালকার দিনে ইএমআই এর সিস্টেম হয়েছে, যেটা আপনাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, হ্যাঁ, অ্যামাউন্টটা। তা এই যে শোধ যখন আপনি করবেন, তখন একটা বিশেষ দিন আপনাকে স্থির করতে হবে। সেটা কোন দিন? সেটা হচ্ছে শনিবার দিন। অর্থাৎ শনিবার দিন একটা সিলেক্ট করলেন, মাসের যে কোনো শনিবার। একটা মাসে অন অ্যাভারেজ টোটাল 4টে শনিবার আসে, তা যে কোনো শনিবার আপনারা সিলেক্ট করবেন, এবং সেই দিন কিছুটা, যতটুকু আপনার সামর্থ্য ততটুকু আপনি শোধ করবেন। এইবার এই শনিবার কখন আপনি শোধ করবেন? একটা দিন তো 24 ঘন্টা, অর্থাৎ একটা শনিবার মানে 24 ঘন্টা সময়। এই 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমেই কি আপনি আপনার দেনাটাকে শোধ করতে পারেন? না, এই ব্যাপারেও কিন্তু একটা বোঝবার বিষয় আছে। দেখুন, আমি আজকে আপনাদেরকে যেই সমাধানগুলো দেব, এটা ওই আর 5টা ওই টোটকার মতো কিন্তু নয়। এখানে আপনাদেরও কিছু পরিশ্রমের দরকার, আপনাদেরও একটু রিসার্চ ওয়ার্ক করার দরকার, আপনাদেরও কিছু ঘাটাঘাটি করার দরকার, করে আমার এই জিনিসটাকে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন, একটা দিন মানে 24টা ঘন্টা। এই 24টা ঘন্টাকে আমরা যদি 2 ঘন্টা করে ভাগ করি, তাহলে এই 2 ঘন্টার মধ্যে এক একটা করে লগ্ন কিন্তু পরিবর্তিত হয়। লগ্ন বলতে আমরা আমাদের রাশিচক্রে যেই রাশিগুলোকে দেখি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত, প্রত্যেকটাই হচ্ছে কিন্তু এক একটা লগ্ন হতে পারে। এই এক একটা লগ্ন 2 ঘন্টা করে চলে, অর্থাৎ মেষ লগ্ন 2 ঘন্টা,
তারপরে হচ্ছে বৃষ লগ্ন 2 ঘন্টা, মিথুন লগ্ন 2 ঘন্টা, কর্কট লগ্ন 2 ঘন্টা, এরকমভাবে 2 ঘন্টা করে এক একটা লগ্ন চলে। টোটাল 12টা, 12 মাল্টিপ্লাইড বাই 2 24 ঘন্টা। তা যে কোনো শনিবার যখন চর লগ্ন শুরু হবে, অর্থাৎ যেগুলো মুভেবল সাইন, চর লগ্ন কোনগুলো? টোটাল 12টা লগ্নের মধ্যে মেষ, কর্কট, তুলা এবং মকর। ভালো করে শুনবেন, মেষ, কর্কট, তুলা এবং মকর, এই 4টে হচ্ছে আমাদের চর লগ্ন বা মুভেবল সাইন। টোটাল 3 রকমের হয়, চর, স্থির, দ্বৈত। তা চর লগ্ন হচ্ছে এইগুলো, মেষ, কর্কট, তুলা এবং মকর লগ্ন যখন উদয় হবে, এই লগ্নগুলো চলাকালীন আপনারা কিছুটা হলেও আপনাদের লোন শোধ করুন। দেখুন, আপনাদের একটা ইএমআই এর ডিউ ডেট থাকে, সেটা আমিও জানি, কিন্তু তার বাইরে গিয়েও আজকালকার দিনে এই মোবাইলের মারফত বা এই ওয়েবসাইটের মারফতে আমরা অনলাইন পেমেন্টও যখন ইচ্ছা তখন করতে পারি, যাতে আমাদের টোটাল আউটস্ট্যান্ডিং কিছুটা হলেও কম হয়। তা যতটুকু আপনাদের সামর্থ্য ততটুকু লোন আপনারা এই শনিবার সিলেক্ট করলেন, এবং তার মধ্যে এই লগ্নগুলো যখন চলবে তার মধ্যে যে কোনো একটা লগ্ন সিলেক্ট করে আপনারা কিছুটা হলেও শোধ করুন, যতটা আপনাদের সামর্থ্য। সেটা 500 হলে 500, 1000 টাকা হলে 1000 টাকা, 5000 টাকা হলে 5000 টাকা, 10,000 হলে 10,000 টাকা, যতটা আপনাদের সামর্থ্যের মধ্যে ততটুকু আপনারা ওই টাইমের মধ্যে শোধ করবেন। তাহলে দেখবেন এই জায়গাটা থেকে আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারছেন, এই ঋণের বোঝা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারছেন। আমি আবারও রিপিট করছি, যে কোনো একটা শনিবারকে আপনারা সিলেক্ট করবেন, সেই শনিবারের যে 24টা ঘন্টা তার মধ্যে যেগুলো চর লগ্ন চলবে, অর্থাৎ মেষ, কর্কট, তুলা এবং মকর, তখন আপনি কিছুটা হলেও এই লোনটাকে শোধ করবেন। এটা গেল 1 নম্বর উপায়। এবারে আমি আসছি 2 নম্বর উপায়। সেটা কি? যে কোনো মঙ্গলবার বা শনিবার আপনাকে সিলেক্ট করতে হবে। এইবার এই মঙ্গলবার এবং শনিবার, এই দুটো বারে একটা বিশেষ তিথি রয়েছে, সেই তিথি অনুযায়ী আপনাকে লোনটা শোধ করতে হবে। সেটা কোন তিথি? সেটা চতুর্থী হতে পারে বা চতুর্দশী তিথি হতে পারে। অর্থাৎ এমন একটা মঙ্গলবার আপনি সিলেক্ট করলেন যেদিন চতুর্থী বা চতুর্দশী, বা এমন একটা শনিবার আপনি সিলেক্ট করলেন যেদিন চতুর্থী বা চতুর্দশী। তা এই রকম দিন সিলেক্ট করে আপনি কিছুটা হলেও লোন শোধ করুন। আমি আগের বারের মতো যেরকম বললাম, যে যতটা আপনার সামর্থ্য ততটা আপনি লোন শোধ করবেন। কোনো ব্যক্তি বিশেষের থেকে যদি লোন নিয়ে থাকেন, তাহলে তার কাছে গিয়ে বা তাকে ডেকে কিছুটা অ্যামাউন্ট তার হাতে দেবেন। অর্থাৎ যে কোনো শনিবার বা যে কোনো মঙ্গলবার, প্রোভাইডেড সেই দিন চতুর্থী বা চতুর্দশী তিথি হতে হবে। মঙ্গলবার হয় চতুর্থী নয়তো চতুর্দশী, শনিবার হয় চতুর্থী নয়তো চতুর্দশী, এইরকম তিথি অনুযায়ী আপনাকে লোনটা শোধ করতে হবে। বারটা কিন্তু শনিবার বা মঙ্গলবারই হতে হবে। এবার আমি আসি আমার তৃতীয় উপায়ে। সেটা হলো, যে কোনো দিন, এখানে শনি বা মঙ্গলবারের ব্যাপার নেই, যে কোনো দিন হতে পারে, এমন একটা দিন যেদিন মেষ লগ্ন উদয় হচ্ছে এবং ঠিক সেই টাইমে চন্দ্র তার গোচর করছেন অশ্বিনী নক্ষত্রের ওপর দিয়ে। আমরা জানি যে এই যে মেষ রাশির যে ঘরটা, সেখানে 3টে নক্ষত্র রয়েছে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র, ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। তাহলে এমন একটা দিন যখন মেষ লগ্নও চলছে এবং চন্দ্রের গোচর হচ্ছে অশ্বিনী নক্ষত্রের ওপর দিয়ে, বা বৃশ্চিক লগ্ন উদয় হচ্ছে এবং চন্দ্রের গোচর হচ্ছে অনুরাধা নক্ষত্রের ওপর দিয়ে। অনুরাধা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। তাহলে এমন একটা দিন আপনাকে সিলেক্ট করতে হবে যখন মেষ লগ্ন উদয় হচ্ছে এবং চন্দ্রের গোচর হচ্ছে অশ্বিনী নক্ষত্রের ওপর দিয়ে, এবং বৃশ্চিক লগ্ন উদয় হচ্ছে যেই 2 ঘন্টা, তার মধ্যে যেই টাইমটুকু চন্দ্রের গোচর হবে অনুরাধা নক্ষত্রের উপর দিয়ে, এই রকম টাইমে কিন্তু আপনারা আপনার দেনাটাকে শোধ করতে পারেন। এবং যারা সদ্য লোন নিচ্ছেন বা নিয়েছেন, যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন, আমার ভিডিওটি দেখছেন, তার মধ্যে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকেন যারা একদম সদ্য লোনটাকে নিয়েছেন, তারা এই লোন নেওয়ার এই শুরুতেই যদি এই কাজটা করতে পারেন, তাহলে দেখবেন এই ঋণের বোঝা কিন্তু অচিরেই আপনার ঘাট থেকে অনেকটাই নেমে যাবেন, আপনারা অনেকটা দায়মুক্ত হবেন এবং একটা সুখের, একটা শান্তির জীবনযাপন করবেন।
এবার আরেকটা বিষয় আমি একটুখানি বলে নিই। এই যে প্রথম থেকেই আমি বললাম যে যখন চর লগ্নগুলো চলবে যে কোনো শনিবার, অর্থাৎ মেষ, কর্কট, তুলা এবং মকর, তারপরে ধরুন শনিবার বা মঙ্গলবার যেদিন চতুর্থী বা চতুর্দশী তিথি চলবে, বা কখন চন্দ্রের গোচর অশ্বিনী নক্ষত্রের ওপর দিয়ে হবে এবং সেই সময় মেষ লগ্ন চলবে, বা চন্দ্রের গোচর যখন অনুরাধা নক্ষত্রের ওপর দিয়ে হবে এবং সেই সময় আপনার বৃশ্চিক লগ্ন চলবে, এই ব্যাপারগুলোকে আপনারা জানবেন কিভাবে? দেখুন, আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনো জ্যোতিষীর কাছে যাতায়াত থাকে। দরকার পড়লে তার সঙ্গে একটু যোগাযোগ করবেন, তিনি আপনাকে বলে দিতে পারবেন পঞ্জিকা দেখে। বা আজকালকার দিনে এই ইন্টারনেটের দৌলতে অনেক ওয়েবসাইট রয়েছে, যেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই হিসেবগুলো পেয়ে যাবেন। আমি সেরকম একটা ওয়েবসাইটের নামও আপনাদের বলে দিতে পারি। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন drikpanchang.com, drikpanchang.com, www.drikpanchang.com। এই ওয়েবসাইটে গেলে পরে আপনারা এগুলোর হিসেব পেতে পারেন। বা আরও একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে prokerala.com, www.prokerala.com, অর্থাৎ drikpanchang.com আর prokerala.com, এই দুটো ওয়েবসাইটে গেলে পরে এই তথ্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কখন কোন টাইমে আপনারা এই ধার দেনাগুলোকে শোধ করলে আপনারা অচিরেই এর হাত থেকে মুক্ত হতে পারেন। তাহলে এই ছিল আজকে আমার ভিডিওর টপিক। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। আপনারা প্রত্যেকে এই জিনিসটাকে একটু ফলো করুন, তাহলে দেখবেন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আপনারা খুব শীঘ্রই কিন্তু এই ঋণের বোঝা থেকে মুক্ত হতে পারবেন। আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্রত্যেকেই অবশ্যই এটাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিকে অনেকের সঙ্গে শেয়ার করবেন। যারা যারা এই প্রবলেমে ভুগছেন, যারা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন, এই ধার দেনার সমস্যায়, তারা কিন্তু এর হাত থেকে মুক্ত হতে পারেন। তাদের মধ্যে আপনাদের প্রিয়জন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবও থাকতে পারে। তাই এটাকে আরো বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানান, এবং আরো কিছু বিষয় আপনারা সামনে নিয়ে আসুন যেটা নিয়ে আমি ভিডিও করলে আপনাদের ভালো লাগবে, বা যেই টপিকগুলো, যেই বিষয়গুলো আপনারা জানতে ইচ্ছুক, সেই ব্যাপারগুলো আমাকে অবশ্যই জানাবেন। আমি নিশ্চয়ই তার উপরে ভিডিও করব। আবারও একটি নতুন বিষয় নিয়ে ফিরব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।